নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। লাউ শুক্তো করার জন্য প্রথমেই আমাদের লাগছে লাউ। আমি কিন্তু এখানে একটা কচি লাউ নিয়েছি। এবারে লাউটাকে কেটে নেব। লাউ শুক্তো করার সময় কিন্তু আমাদের কচি লাউটাই নিতে লাগবে। খেয়াল রাখতে হবে লাউয়ের মধ্যে কোনো রকমের বিচি যেন না থাকে। তো আমি দেখো এখানে লাউটা কেটে নিলাম। আর লাউটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো লাউটা কতটা পরিমাণে কচি। তো পুরো লাউটা আজকে কিন্তু আমার লাগছে না, এখান থেকে আমি অর্ধেক লাউ রান্না করব। তো লাউটাকে প্রথমে এখানে খোসাটা ছাড়িয়ে নেব। আর এরকম কচি লাউ কিন্তু খেতে দারুণ লাগে, আর সেদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই কচি লাউয়ের স্বাদ কিন্তু একটা অন্য রকমেরই হয়। তো যাই হোক, প্রথমে লাউয়ের খোসাগুলো এখানে ঝটপট করে আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। তোমাদের যদি মনে হয় ছুরি দিয়ে ছাড়াতে সুবিধা হচ্ছে, অবশ্যই ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে পারো। তবে আমার কাছে ছুরি দিয়ে জিনিস কাটতে একটু অসুবিধা মনে হয়, সেই জন্য আমি কিন্তু এখানে বটি ব্যবহার করছি। তো দেখো লাউয়ের খোসাগুলো কিন্তু আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। আর লাউগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে সোজা জলের মধ্যে দিয়েছি। জলের মধ্যে না দিলে কিন্তু লাউ দেখবে অনেক সময় কালো হয়ে যায়। এবারে লাউগুলোকে কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নেব, তারপরে লাউগুলোকে কেটে নেব। আমরা লাউ ঘন্ট খাওয়ার জন্য লাউটাকে যেইভাবে ঝুরি ঝুরি করে কাটি, ঠিক সেই রকম ঝুরি করে কেটে নেব, বা তার থেকে একটু মোটা থাকলেও কিন্তু অসুবিধা নেই। যেহেতু লাউটা একদম কচি, সেই জন্য একটু মোটা করে কাটলেও কিন্তু অসুবিধা নেই। তো এখানে কিন্তু অর্ধেকটা পরিমাণ লাউ দেখো আমি গোড়াটাই কেটে নিয়েছি। এবারে তাড়াতাড়ি রান্না করার জন্য লাউটাকে আমি প্রেসারে দিয়ে সেদ্ধ করে দেবো। তোমরা যদি প্রেসারে দিয়ে সেদ্ধ করতে না চাও, অবশ্যই কড়াইয়ের মধ্যে একবারেই কিন্তু রান্না করতে পারো। তবে রান্না করার আগে অবশ্যই একটু সেদ্ধ করে নেবে। তো আমি প্রেসারে দিয়ে দিচ্ছি যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়। লাউটা দেওয়ার পরে সামান্য পরিমাণ জল দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। জলটা সামান্য দিলাম, কেননা লাউয়ের কিন্তু নিজস্ব একটা জল আছে, সেই জন্যই জলটা সামান্য পরিমাণ দিতে হবে। তারপরে দুটো সিটি মেরে লাউটাকে খুব ভালো করে সেদ্ধ করে দেখো জল সহই আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে এখানে একটা মশলা তৈরি করতে হবে। আর মশলার জন্য এখানে 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটাকে একটু হালকা ভেজে নেবো। হালকা ভেজে নেবো বলতে সামান্য একটু লাল করে নেবো। পাঁচফোড়নটাকে কোনোভাবেই কিন্তু পুড়িয়ে ফেলবো না। তো আমার কিন্তু পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এবারে কয়েকটা বড়ি এখানে ভেজে নেব। আর আমি কিন্তু আজকে এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু মটর ডালের বড়িও ব্যবহার করতে পারো। তো বড়িটাকে প্রথমে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখো বড়ি কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন কিন্তু উঠিয়ে নেব। এবারে এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করে নেব, আর তেল এখানটায় দেব না। এখানে একটা শুকনো লঙ্কাকে আমি ছিঁড়ে নিয়েছি, আর কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। তোমরা চাইলে আদাটাকে একটু বেটে নিতে পারো, তবে আমি কিন্তু আদাটাকে বেটে নিইনি, গ্রেট করে নিয়েছি। তো আদাটাকে তেলের উপরে কিন্তু একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। হলুদের পরিমাণটা কিন্তু একদম না বরাবর রেখে দিতে হবে, একদমই বেশি দেওয়া যাবে না। কেননা লাউয়ের মধ্যে কিন্তু বেশি হলুদ দিলে লাউয়ের রঙটা চেঞ্জ হয়ে যায়, আর দেখতেও কিন্তু ভালো লাগে না, খেতেও অতটা ভালো লাগে না। তো সেই জন্য একদম সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে দেখো আদার সাথে এখানে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিলাম। এবারে যে লাউটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই লাউটা জল সহই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। লাউ সেদ্ধ করার সময় একটুখানি কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে এখানে লবণটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে বড়িগুলো কিন্তু আমাদের সেদ্ধ করতে হবে, সেই জন্য বড়িগুলো এখনই দিয়ে দেবো, আর খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। 2 মিনিট মতো কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে লাউয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু এখানে দিয়ে দিলাম চিনি।
আরও 1 মিনিট মতো কিন্তু দেখো এখানে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর জলটা কিন্তু তোমরা বুঝতে পারছো অনেকটা পরিমাণ শুকিয়ে গিয়েছে। যে পাঁচফোড়নটা প্রথমে ভেজে নিয়েছিলাম সেই পাঁচফোড়নটা কিন্তু এখানে শিলনোড়াতে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার সেই পাঁচফোড়নের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের লাউ শুক্তো। আজকের লাউ শুক্তোর রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটাকে সকলের মধ্যে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো লাউ শুক্তোর রেসিপি দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়।